তো পিছনে যে গাছগাছালি দেখতেছেন এটা কিন্তু একদম জঙ্গল, আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গল করলে ভুল হবে, এটা হচ্ছে আমাদের বান্দরবন। তো এটা আসলে বান্দরবন না, এটা কিন্তু মালয়েশিয়া, এটা হচ্ছে পেরাক ডিস্ট্রিক্ট। তো এইখানে যে এত পরিমাণে জঙ্গল ভাই, আমার দেখলে কিন্তু ভয়ই লাগে যদি সন্ধ্যার সময় আসি। আমি তারপর আইছি, এই জায়গাটা অনেক ভালো লাগে, ব্রিজটা অনেক সুন্দর, তার জন্য আমি আইছি। আর এই গাছের বিষয়ে যদি কথা বলি, এই গাছগুলো কিন্তু বাংলাদেশে হইলে কিন্তু সবাই কিন্তু হয়তো কেউ ঘর দেওয়ার জন্য ব্যবহার করতো, না হলে কেউ কাইটা খড়ি বানাইতো। পানি যে পরিমাণে আছে ভাই, এটা কিন্তু জোয়ারের পানি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পানি কিন্তু শুকায় যাবে নি। শুকা যাওয়ার পরে এখানে এত পরিমাণে মাছ দেওয়া যাবে নি, যা মাছ দেখলে পরে সহ্য হবে না, মনে হয় কি মাছগুলো ধরি আমি, কিন্তু মাছগুলো ধরার মতন আমার সাহস নাই। এই কারণেই যে এইখানে কুমির আছে ভাই, এই দেশে কুমির আছে, বিশ্বাস করেন আর না করেন। যদি কেউ আপনার আত্মীয় স্বজন যদি কেউ মালয়েশিয়া থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, এই দেশে কুমির আছে, সাপ আছে ভাই, ভয়ঙ্কর সাপ, মানে এরকম করে থাকে, মানে কোবরাগুলো দেখতে 10 হাত 12 হাত ভাই, দেখলেই ভয় করে, মানে এত পরিমাণে ভয় করে। সাপের সামনে গেলে পরে হয়তো আপনার যারা সাহসী তারা হয়তো যাইতে পারে, কিন্তু যারা আমার মতন ভীতু তারা কিন্তু সাপ দেখলে দৌড় মারে। আমি কিন্তু এতটা ভীতু না। গত রাতে কিন্তু আমি বিশাল বড় অজগর সাপ দেখছি, 8 হাত থেকে 9 হাত। আমি সাপের পিকটা দেখেন দিয়ে দিছি। তো এত বড় বড় সাপ এদেশে কুমির, মানে তারপরেও মানুষ কিন্তু চলাফেরা করে। কারণ কি জন্য চলাফেরা করে? ওদের সাহস আছে ভাই। তো আমারও থাকতে থাকতে আমারও সাহস হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কমেন্ট করে জানিয়ে দিবেন।